অনেক শখ করে বর্মশাইকে বলেছিলাম আজকে লোকাল রুই মাছ নিয়ে এসো, কিন্তু এত বড় রুই মাছটা আমাকে দিয়ে যে কাটাবে এটা আমি সত্যি ভাবতে পারি। নতুন একটি ব্লগের সাথে সুন্দর একটি সকাল, প্রত্যেককে শুভ সকাল জানে। আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কিন্তু মঙ্গলবার হলো আজ, কিন্তু শোনার স্কুল এক্সাম চলছে, যার কারণে স্কুলগুলো দু একদিন বন্ধ হচ্ছে, আবার একটা করে এক্সাম হচ্ছে। এর জন্যই কিন্তু আজকে উঠতে একটু লেট হয়ে গেল। সকালবেলা কাজগুলো কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম ছাদে। উঠেই দেখলাম আকাশটা কিন্তু বেশ মেঘলা। ভাবলাম আজকে কোনো রকমে কোনো কিছু ধোয়া কাচা করবো না, কেন জানি না মনটা মানলই না। গতকালকে ছিল প্যান্ট-জামাগুলো ছাদে মেলে সোজা চলে আসলাম রান্নাঘর। দিন পর আজকে সকালবেলা করব আলুর পরোটা। সোনা কিন্তু মাঝে মধ্যে আমাকে বলে, মা আমাকে পরোটা বানিয়ে দাও। ওকে জাস্ট নর্মাল তেল দিয়ে হয়তো বা ঘি দিয়ে আমি ভেজে দিই, কিন্তু এরকম ভিতরে পুর দিয়ে ওকে কিন্তু পরোটা আমি বানিয়ে দিই না। সকালবেলা আলুর পরোটাই করব, খুবই ঝটপট করে খেয়ে কিন্তু আমাদের চলে যেতে হবে আবারও ডাক্তারের কাছে। এমন কেউ নেই যে বানাতে পারে না, প্রত্যেকেই কিন্তু এই পরোটা বানাতে পারে। তো আমিও কিন্তু এর আগে একটা ব্লগে আমি কিন্তু আলুর পরোটা বানানোর রেসিপি তোমাদেরকে শেয়ার করেছিলাম। আজকে আর সেরকম ভাবে কিছু শেয়ার পরোটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, জাস্ট আলুটা সেদ্ধ করতে একটু সময় লাগে, তাছাড়া পরোটা কিন্তু খুবই তাড়াতাড়ি। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ আলুর পরোটা, আর সস ছাড়া তো একদমই ভালো লাগবে না, নিয়েছিলাম। খেয়ে আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডাক্তারের কাছে। দেখছি ডাক্তারের এখানে ভিড় নেই, মোটামুটি 2-1 জন রয়েছে। তো ওনাদের হয়ে গেলে আমরা কিন্তু চলে যাব। জানো তো এর পাশেই কিন্তু আছে স্কুল, তো স্কুলটাই আমি দেখছিলাম। আর দেখো কি সুন্দর করে পার্ক টাইপের সুন্দর করে সাজিয়েছে। এখানে হয়তো একদম ছোট ছোট বাচ্চাদের যে হয়, তো সেই বাচ্চাদেরকে হয়তো পড়ানো হয়, যে প্লে স্কুলগুলো। তো দেখে কিন্তু বেশ ভালো লাগলো। তো ডাক্তার দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। মোটামুটি বাচ্চা কিন্তু 11:30। তো এর আগে কিন্তু আমরা কানের ডাক্তার দেখেছিলাম সৌম্যজিৎ দত্তকে। 15 দিন পর আমাদের যেহেতু আবারও যেতে বলেছেন, তো 15 দিনে আমরা কিন্তু চলে গেছিলাম ওনার কাছে। তো যাই হোক, উনি দেখে সমস্ত কিছুই বললো যে না ভালো আছে, এখন কানটাও ঠিক আছে, ড্রপটা আর মাত্র কয়েকটা দিন যাবে। আমাকে জিজ্ঞেস করলো বাজারে কে নিয়ে আসবো। তো আমি ভাবলাম যেটা তুমি খাবে সেটা তুমি নিয়ে আসো। তো আমার কেন জানি না হঠাৎ করে মনে হয়েছিল যে লোকাল রুই মাছ যদি ভালো পাও তাহলে নিয়ে এসো। রুই মাছ তো ভালো পেয়েছে, কিন্তু এত বড় রুই মাছটা জানো তো শুধু আঁশগুলোই ছেড়ে নিয়ে এসেছিল, তাছাড়া মাছগুলো কিন্তু একদমই পিস করেনি। তো এত বড় রুই মাছটা সবার প্রথমে কিন্তু আমি ভয় পেয়েছিলাম। কারণটা হলো এর আগে কিন্তু কখনোই আমি রুই মাছ, এত বড় মাছ আমি কখনোই কাটিনি। সেই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম যে এত বড় মাছটাকে আমি কাটতে পারবো কিনা, ভয়ও লাগছিল। তো অবশেষে আমি কিন্তু মাছটা কাটতে পেরেছিলাম। দেখো ঠিক এরকম ভাবে পিস করেছিলাম, আর সাথে মাথাটাকেও কেটে নিয়েছিলাম। ঘড়িতে বাজছে 1:45 মতো। দেখো এখনো কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি। খুবই তাড়াহুড়ো করছি যে আমার রান্নাটা শেষ না অবধি আমার কিন্তু একদমই শান্তি লাগে না। রান্না কমপ্লিট হয়ে যাবে তাহলে মনে করি না শান্তি, রান্নাটা কমপ্লিট হয়েছে, বাকি কাজগুলো করতে পারবো। তো চলো আজ আসি, কেমন লাগলো জানিও। মাছের ঝোল করেছিলাম, সাথে মাথা দিয়ে একটা সবজি করেছিলাম। এই হলো আজকে আমাদের মেনু।